তিনটা প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা আপনাদের আমার কবরে চলে আসবে। এক নাম্বার রবের পরিচয় দাও, দুই নাম্বার প্রশ্ন ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার প্রশ্ন তুমি রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। জিজ্ঞাসা করা হবে না তুমি ধনী না গরিব, তুমি শিক্ষিত না অশিক্ষিত, তুমি ইমাম না মুক্তাদি, তুমি শিক্ষক না ছাত্র, তুমি পীর সাহেব না মুরিদ, তুমি এমপি না মন্ত্রী, মুহাদ্দিস না মুফতি সাহেব। কোন প্রশ্ন করা হবে না, প্রশ্ন হবে মাত্র তিনটা সবার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই সময় কঠিন অবস্থায় জবাব তারাই দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামি করে গেল। তারাই জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। আমি আমার আল্লাহকে রাজ্জাক হিসেবে মেনেছি, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি নাই, কারো ইবাদত করি নাই, কারো জিকির করি নাই। আমি আমার রবের গোলামি করেছি, রবের কাছে চেয়েছি, আমি মাওলা ছাড়া কিছুই বুঝি না। আমার আল্লাহর গুণগান যেখানে শুনতাম সেখানে যাইতাম। আমার আল্লাহ আমার হায়াতের মালিক, আমার রব আমার রিজিকের মালিক, আমার রব আমার সম্মানের মালিক, আমার রব আমার নাজাত দেওয়ার মালিক। বলবে ধর্মের জবাব দাও। যারা দুনিয়াতে ইসলাম মেনে গেল তারা জবাব দিয়ে বলবে দ্বীনিয়াত ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। আমি ইসলামী আইন ছাড়া মানি নাই, আমি ইসলামী পোশাক ছাড়া কোনো পোশাক পরি নাই। আমার পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ইসলামী লাইনে চলেছে, আল্লাহ এবং তার রসুলের তরিকার বাইরে চলি নাই। মায়ার নবীরে দেখায় বলবে আসে চিনু নিয়েই বান্দাটারে। নবীরা আসে দুনিয়াতে যারা সুন্নতের মালা গলায় লাগাইছে তারা দেখা মাত্র বলবে নি তো আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। যেই নবীরে না দেখিয়া দুনিয়াতে নবীর সুন্নাত মানতে গিয়ে কত মানুষের গালি শুনছে, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিছে, দাড়িওয়ালা বলে বাজে কথা বলেছে। কোরআন পড়েছি, মাদ্রাসায় পড়েছি, কত বাজে কথা বলেছে। মসজিদে ইমামতি করেছি, কত বাজে কথা শুনছি, তারপরও নামাজ সারি নেই, টুপি সারি নেই, দাড়ি সারি নেই। ওই মায়ার নবীকে আমি কেমন করে চিনবো না? নি তো সে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন।